বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দারুণ মজাদার স্পেশাল মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি করে দেখাবো আপনাদের। এই জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়া একটু পাতলা করে বড় করে কেটে নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে একটি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি, আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ভেজে নিব। মিষ্টি কুমড়াগুলোকে একটু ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো রেখেছিলাম। এরপরে আমি আস্তে ধীরে এটাকে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। কুমড়াগুলি মোটামুটি হয়ে এসেছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। কালারটা একটু লাল হয়েছে, বেশ সুন্দর একটা রং এসেছে। এগুলো মোটামুটি হয়েও গিয়েছে। কুমড়াগুলোকে নামিয়ে নিব। এরপরে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ আর 7 কোয়ার মতো রসুন আছে। রসুনগুলো আনাম কোয়া দিয়েছি, বড় রসুন। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে না ভাজলে কিন্তু ভর্তা করার সময় শক্ত রয়ে গেলে আপনার ভর্তাটা ভালো হবে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আমি ভর্তাটা এখন করে নিব। কিছু ধনেপাতা কুচি, তারপরে একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজও কুচি করে নিয়েছি। এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সব কিছুকে আমি এখন সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব। সব কিছু দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তবে আপাতত কোনো লবণ দিচ্ছি না। লবণটা লাগলে আমি পরে ব্যবহার করব, কারণ আমি মিষ্টি কুমড়াটা লবণ দিয়ে ভেজেছিলাম। মিষ্টি কুমড়ার ভর্তাটা এখন খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এই ভর্তাটা যে খেতে কত মজা হয় সেটা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর এই ভর্তাটা যেদিন বানাবেন ওই দিন ভাতের চাল একটু বেশি বাড়িয়ে দিবেন, কারণ এটা অসম্ভব মজা। শুধু এটা দিয়ে 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু খাঁটি সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখানে 1 চা চামচ খাঁটি সরিষার তেল আছে। অফ ক্যামেরাতে লবণটা চেক করেছিলাম, লবণটা একটু কম লেগেছিল, তাই আমি সামান্য আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। ভর্তাটা এখন সুন্দর করে মাখিয়ে নিলাম। এই তো এরই মাঝে আমার দারুণ মজাদার স্পেশাল মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। পাশে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের ভর্তাটা কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।